আজকে একদম ভিন্নধর্মী খাবার নিয়ে হাজির হলাম, কলা পাতায় পাতুরি। আসলে এই পাতুরি যারা খায় তারা পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। নমস্কার, বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি তৈরি করেছি কলা পাতায় পাতুরি। তো চলুন আমরা দেখি কি পাতুরি দিয়েছি, আর এখন পুরো রেসিপিতে চলে যাব। তো এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। এটা হচ্ছে মাঝারি সাইজের চিংড়ি মাছ। এখানে হচ্ছে নারকেল বাটা, এখানে নিয়েছি আমি পেঁপেগুলো আমি মেশিন দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, কুচি কুচি করে মেশিন দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তো যারা এই খাবারটি খান তারাই জানেন যে এই খাবারটি কতটা টেস্টি হয় আর কি রান্না করতে যাচ্ছি। এদিকে আমার সবগুলো পেঁপে কিন্তু কাটা শেষ। দিয়ে দিচ্ছি হলুদ মরিচ এক চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। নারকেল বাটা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আটা, আর এখন দিব সরিষার তেল। আর যখনই কোনো কিছু পাতায় দেওয়া হবে সেটা সরিষার তেল দিলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো এবার সবগুলো মশলা একসাথে ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছ আর পেঁপে কুচি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। তো এদিকে আমার মাখা শেষ। এখন হচ্ছে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। মাখা পর্যন্তই ঝামেলা, এরপরে আর কোনো ঝামেলা নেই। এখন হচ্ছে পাতাটাকে আমি ধুয়ে এনেছি, তো মুছে এবার হচ্ছে সর্ষের তেল দিয়ে দিলাম। পুরো পাতাটার মধ্যে আমি হচ্ছে তেল লাগিয়ে নিব। তো তেল লাগানো শেষ। এখন হচ্ছে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আগে একটু পাতা দিয়ে দিলাম, এটা নিচে থাকবে। তারপরে হচ্ছে যেইটার মধ্যে পাতায় দিব সেই পাতাটা বসালাম, যেটার মধ্যে আমি তেল মেখে রেখেছি। এখন হচ্ছে মাছগুলোকে, সে মাখা মাছ আমি দিয়ে দিচ্ছি। তো এরকম পাতলা করে দিতে হবে কিন্তু চারোপাশে, এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। তো বসানো এখন আমি চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা বেশি জাল দেওয়া যাবে না। তো প্রায় আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম। এই হচ্ছে আধা ঘন্টা পরের অবস্থা। এটা ঘ্রাণ বের হয় নিচ থেকে। তো এখন হচ্ছে একটা থালের মধ্যে আমি ঢেলে নিব। এখন এটা উল্টানোর পালা। উপরে হচ্ছে আমি যে কলা পাতাটা দিব সেই পাতাটা দিয়ে দিলাম, আর একটা নতুন একটা পাতা, আর হচ্ছে এর উপরে একটা থাল দিব। থালটা দিয়ে এবার ধরে আমি একদম উল্টিয়ে দিব। খুব দ্রুত উল্টাতে হবে, না হলে কিন্তু ঝোল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে নিচের সাইড একটু লেগে গেলে এটার ঘ্রাণটাও ভালো আসে আর খেতেও কিন্তু ভালো লাগে, এর জন্য লেগে গেছে। তো এই তো আবার নিয়ে দিলাম। এখন আবার চুলোতে 20 মিনিটের মতো জাল দিব। আমি উপর থেকে কালো কালো এগুলো ফেলে দিয়েছি। এই হচ্ছে ফাইনাল লুক 20 মিনিট পরের। তো এখন খাওয়ার জন্য একদম রেডি, গরম গরম পরিবেশনের পালা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর নতুন আর একদম সহজ ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে।